আজকে আমরা দেখব যে একটি ওয়েবসাইটের এই যে সেকশনটি কিভাবে তৈরি করেছি। আমরা গত পর্বে ঠিক এই যে ইমেজটা বা এখানে যে আমরা টেমপ্লেটে দেখতে পাচ্ছি, যেটা আমরা আমাদের ওয়েবসাইটে আমরা স্ক্রল করলে দেখতে পাচ্ছি যে আমরা চমৎকারভাবে এই ডিজাইনটি তৈরি করেছি। এখন যে কাজটা করব সেটা হচ্ছে এখানের ইমেজটা আমরা লেফট সাইড ইউজ করব, আর এখানে যে কন্টেন্টটা সে রাইট সাইড ইউজ করব। হ্যাঁ, সো আমরা একটু চেঞ্জ করব টেমপ্লেটের থেকে। তো এখন হচ্ছে এইখানে যে কাজটা আমি ততটা ডিটেইলি বলবো না, কারণ আমি অলরেডি কিন্তু এই যে ভিডিওটা বা এইখানে যে পার্টটা আমি দেখতে পাচ্ছি অনেকটা কিন্তু সেম। ঠিক আছে, এখানে যে কাজটা এখানে কাজটা অনেকটা সেম। সো সুতরাং আমার এই যে ভিডিওটা আমি পার্ট 3 যেটা করেছি PSD টু HTML এর মধ্যে, কিন্তু এটা খুব ডিটেইলি আমি বলেছি। আজকের ভিডিওটা ডিটেইলি বলবো না। আপনারা যেহেতু সম্পূর্ণ সিরিজটা দেখছেন, সেহেতু আপনাদের আজকের ভিডিওটা আপনাদের যদি লং করি আপনাদের বোরিং লাগবে, সেগুলো চিন্তা করে আমি একটু এখানে শর্ট করছি। তো হ্যালো ভিউয়ার্স, ফ্রিল্যান্সার ফয়সাল হচ্ছে আপনাদের সাথে। যদি আপনি এই ধরনের PSD টু HTML ওয়েব ডিজাইন বা ফাইবার সংক্রান্ত সকল টিউটোরিয়াল পেতেছেন, আমার চ্যানেলে অবশ্যই ঘুরে আসবেন এবং সাবস্ক্রাইব করে আসবেন। আমি অনুরোধ করছি অবশ্যই সাবস্ক্রাইব করে আসবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এখন আমরা শুরু করব আজকে টিউটোরিয়ালটি এখানে। তো আজকে টিউটোরিয়ালটা এখানে অ্যাবাউট সেকশন নয়, আজকে টিউটোরিয়াল এখানে দেখে আসে যে কি নাম দেওয়া আছে, ফ্রেশ ভেজিটেবল। তো আজকে ভিডিওটি শুরু করবো ফ্রেশ ভেজিটেবল এই সেকশনটা নিয়ে। তো এখানে আজকে কি করব সেটা আমরা একটু দেখে আসি যে ফ্রেশ ভেজিটেবলের জন্য এখানে ফ্রেশটা ব্ল্যাক রাখবো, ভেজিটেবলটা এখানে গ্রিন রাখবো। দেন হচ্ছে বেস্ট ভেজিটেবল শপ। দেন হচ্ছে এখানে কিছু কন্টেন্ট এবং এখন রাইট সাইডে হচ্ছে ইমেজ। ও এই ইমেজটা আমরা লেফট সাইড ইউজ করবো, কন্টেন্ট রাইট সাইড ইউজ করবো। তো তার জন্য আমাদের যা করতে হবে, এখন আমরা স্ট্রাকচার গঠন করি। তো আমাদের অ্যাবাউট সেকশনটা এখানে শেষ হয়ে গিয়েছে। এখানে আমরা সেকশন তৈরি করব। সেকশনের মধ্যে লিখছি ফ্রেশ লিখছি, আমরা একটা ক্লাস তৈরি করে নিলাম। তো এখন হচ্ছে আমরা লেফট সাইডের জন্য একটা ডিভ তৈরি করব। ফ্রেশ লেফট লিখছি আমি, লিখে একটা ডিভ তৈরি করলাম। এখানে আমরা ইমেজ রাখবো, আর নিচেরটি হচ্ছে ফ্রেশ রাইট। ওকে, আমরা দুইটা ডিভ তৈরি করে নিলাম। একটা ডিভের মধ্যে এই সেকশনের মধ্যে দুটো ডিভ তৈরি করে নিলাম। এখানে হচ্ছে ইমেজটি রাখবো আইএমজির মধ্যে হচ্ছে আইএমজি ফোল্ডারের মধ্যে ইমেজটি রয়েছে V1 নামে। তো দেখি আমাদের ইমেজটা আসছে কিনা এখানে ঠিকঠাক মতো। হ্যাঁ, ইমেজটা এখানে ঠিকঠাক চলে আসছে। আমরা সব কিছু ঠিকঠাক করবো। দেন হচ্ছে আমরা এখানে কন্টেন্টগুলো একটা করে অ্যাড করি। তো এখানে হচ্ছে আমরা যে বেস্ট ভেজিটেবলটা এখানে আমরা H2 ইউজ করি। H2 এর মধ্যে হচ্ছে বেস্ট ভেজিটেবল BLES ভেজিটেবলস শপ। দেন হচ্ছে একটা প্যারাগ্রাফ নেবো, পি নেব প্যারাগ্রাফ ট্যাগ। দেন হচ্ছে আমাদের কন্টেন্ট এখানে আমি বসিয়ে দিলাম। আমাদের কিন্তু মোটামুটি কাজ শেষ হয়ে গেছে। আর একটু কিছু কাজ বাকি, সেটা আমি তাকে বলছি। এখানে সব কিছু দেখতে পাচ্ছি চলে আসছে, এবং উপরে যে টাইটেলটা হেডারটা রয়েছে সেটা আমরা অ্যাড করব। তো তার জন্য আমরা এই সেকশনের মধ্যে, অর্থাৎ এই ডিভ এবং এই ডিভ এর বাইরে আমরা এই যে টেক্সটটা রাখবো। তো এইটা হচ্ছে আমরা H1 রাখতেছি। H1 এর মধ্যে আমরা ফ্রেশ ভেজিটেবল। তো এখন হচ্ছে আমরা ভেজিটেবল, এই যে ভেজিটেবল লেখাটা কিন্তু আমরা কি করব, সব মানে এই লেখাটা আমরা গ্রিন করে দেবো। তার জন্য এখানে একটা স্প্যান ট্যাগ নিব। স্প্যান ট্যাগের মধ্যে আমরা ভেজিটেবল কথাটা রাখবো, এবং স্প্যান ট্যাগটাকে আমরা যখন CSS অ্যাপ্লাই করব এই জায়গাটা তখন গ্রিন হয়ে যাবে। স্প্যান ট্যাগে আপনি যদি এখানে ডিভও রাখেন অসুবিধা নেই, তবে স্প্যান ট্যাগ একটা সংক্ষিপ্ত ছোট্ট একটা কাজের জন্য আপনি স্প্যান ইউজ করতে পারেন। হ্যাঁ, তো স্প্যানের মধ্যে যখন আমরা একটা এখানে যদি ক্লাস ইউজ করতে পারি, অসুবিধা নেই। তো VG ইউজ করছি। ঠিক আছে, তো এখন হচ্ছে আমরা এটা কেন ইউজ করলাম, কারণ আমরা VG-কে যখন আমরা ক্লাস ইউজ করবো, আইডি ইউজ করবো, এখানে CSS ইউজ করবো, তখন এই যে লেখাটা শুধুমাত্র সবুজ হয়ে যাবে, অথবা যে CSS ইউজ করবো সেটা হয়ে যাবে। তো এখন হচ্ছে আমরা দেখি আমাদের আউটপুটটা কী অবস্থা। এটা এবার হচ্ছে আমরা আস্তে আস্তে কাজ করি CSS এর মধ্যে। তো যেহেতু এটা আমার শেষ হয়ে গিয়েছে, সো এখানে আমি ইন্ট করে দিচ্ছি। এই যে ইন্ট লেখাটা আমি এখানে করে দিয়ে, ইন্ট হচ্ছে এটা অ্যাবাউট। দেন হচ্ছে স্টার্ট করব আমরা নিচে স্টার্ট হচ্ছে ফ্রেশ ভেজিটেবল সম্পূর্ণ লিখি ভেজিটেবল। ওকে, এখানে স্টার্ট করে দিলাম। এবার হচ্ছে আমরা স্টেপ বাই স্টেপ একটা করে কাজ করব। তো ফার্স্ট অফ অল হচ্ছে আমরা সম্পূর্ণ ডিভটাকে আমরা ফ্রেশ যেহেতু আমাদের সম্পূর্ণ সেকশন, এটাকে আমরা কপি করেছি। এটা যদি আমরা
এখানে পেস্ট করে আমরা প্রথমত এই ভার্টিক্যালে করে দেই। ওকে, সেপারেট করে দিলাম, সুবিধা হবে আপনাদের। এখানে উইড ইউজ করব 100%। দেন হচ্ছে আমরা এখানে ইমেজটা সেট আপ করবো। তো তার জন্য ফ্রেশ বানান যদি ভুল হয়, ফ্রেশের মধ্যে আমরা ফ্রেশের লেফট সাইডটাকে ধরবো, ধরে এখানে আইএমজি ইমেজটাকে এখানে হাইড উইড কন্ট্রোল করব। হাইড দিব হচ্ছে 300 পিক্সেল অ্যান্ড উইড হচ্ছে 300 পিক্সেল। আচ্ছা, এখানে 300 এটা ইউজ করে থেকে আমরা আগের যে ইমেজটা ইউজ করেছিলাম, আমরা যে ইমেজটা আগে এখানে যেটা ইউজ করেছিলাম আমরা সেটা এখানে ইউজ করি। সেই যে সাইজটা এখানে যদি ইউজ করি সেটা সেম হবে, পারফেক্ট হবে, দুইটাই সেম ইমেজ। এবার হচ্ছে আমরা উপর থেকে আমরা নিচে নামাবো এবং ফ্লোয়েট লেফট রাইট করে দেবো। তো উপর থেকে যদি নিচে নামাতে চাই সেক্ষেত্রে মার্জিন টপ ইউজ করবো। মার্জিন টপ 30 পিক্সেল, দেখি কি অবস্থা, উপর থেকে নিচে নেমে গিয়েছে। এবং ফ্রেশ ভেজিটেবল কথাটা আমরা সেন্টারে নিয়ে যাব, তার জন্য সিম্পলি আমরা এখানে যে H1টাকে দিয়েছি, যে ফ্রেশের মধ্যে যদি H1 থাকে, ফ্রেশের মধ্যে যদি H1 থাকে, H1-এর হচ্ছে টেক্সট লাইন সেন্টারে চলে যাবে। দেখি গিয়েছে কিনা, সেন্টারে চলে আসছে। এবার হচ্ছে আমরা এই লেখাগুলো সব বড় হাতে করে দেবো, কারণ আমাদের টেমপ্লেটের মধ্যে সব বড় হাতে করে দেওয়া আছে, বড়টা করে দেবো। আমরা চাইলে কিন্তু লিখতে পারি যে এখানে ফ্রেশ ভেজিটেবল ক্যাপিটাল ওয়ার্ড লিখতে পারি, আমরা সেটা না করে আমরা CSS এর মধ্যে লিখতে পারি যে টেক্সট ট্রান্সফর্ম টেক্সট আপার কেস দিতে পারি, তাহলে সব কয়টি বড় হাতের হয়ে যাবে, এখানে সব বড় হাতের হয়ে গিয়েছে। ঠিক আছে, এবার ভেজিটেবলটাকে আমরা কালার করব, তো সেটা হচ্ছে আমরা স্প্যান ট্যাগ নিয়েছিলাম VAG নামে। হ্যাঁ, তো এইটাকে যদি আমরা স্টাইলে করি, তো প্রথমে হচ্ছে ফ্রেশ নিব, ফ্রেশের পর হচ্ছে ডট ভেজ ভেজের মধ্যে এখানে কালার যেটা ইউজ করবো তার জন্য আমি পিক্সিটাকে আমি সামনে নিয়ে আসি। পিক্সি দিয়ে আমরা এই কালারটা পিক করব, কন্ট্রোল অল্ট্রা সি। ওকে, আমরা করে ফেললাম। দেন হচ্ছে এখানে কালার লিখব, কালার হচ্ছে FFF না, সরি আমার কালারটা পিক হয়নি, কন্ট্রোল অল্ট্রা সি। দেন হচ্ছে কালারটা পিক করে দিলাম। দেন হচ্ছে এটা আমাদের কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে, এখানে লেখাটাও চেঞ্জ হয়ে গিয়েছে। এবার হচ্ছে আমরা এখানে একটু ফন্ট সাইজ ইনক্রিজ করে দিই। ফন্ট সাইজ হচ্ছে 25 পিক্সেল। তাহলে কি হয় দেখি, 25 পিক্সেল আরও ইনক্রিজ করলে ভালো হবে। আমরা যদি এখানে 35 ইউজ করি, আই এম সরি, এই ফন্ট সাইজটা আমরা H1টাকে দিব। ওকে, আমাদের এখানে কাজটা হয়ে গেল। এবার হচ্ছে H1টাকে একটু নিচে নামাতে হবে, উপর থেকে নিচে নামাতে হবে, দেখতে পাচ্ছি। তো এটা মার্জিন বটম ইউজ করব। মার্জিন বটম হিসাবে আমি এখানে 30 পিক্সেল 20 পিক্সেল নামাই, দেখি কি অবস্থা হয়। আরও নামাতে হবে আমাদের, চাচ্ছি একটু পিক্সেল পারফেক্ট করতে, দেখতে একটু এক সেম লাগে যেন। ওকে, আমাদের এই কাজটা শেষ হয়ে গেল। তো এখন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা আগের পর্বে একটা প্রবলেম এখানে দেখতে পাচ্ছি যে এইটার সাথে মিশে আছে, এটা আমাদের সলিউশনটা করতে হবে। তো আমি এই পর্বে দেখিয়ে দেবো এবং এই পর্বে দেখানোর চেষ্টা করবো যে এখানে হোভার করাটা আমি দেখাইনি, এখানে হোভার সিস্টেমটা আমি এখানে দেখাইনি। তো আমি এই ভিডিওর শেষে আমি এইখানে কাজটা আমি দেখিয়ে দেবো। আগের পর্বে হয়তো ভুলে গিয়েছিলাম এই সম্পূর্ণ কাজটা করতে, তো আজকে সম্পূর্ণ করে দেবো ইনশাল্লাহ। তো এবার হচ্ছে যে এখানে যে ইমেজটা আমরা ফ্লোট লেফট ইউজ করবো এবং কন্টেন্টটাকে রাইট ইউজ করবো, তার জন্য আমরা এই স্থানটাতে কী করবো, 50% করে দিব। তো লেফট সাইডটাকে 50% করে দিচ্ছি। এখানে প্রথমে ধরবো হচ্ছে ফ্রেশটাকে, ফ্রেশ ধরে ফ্রেশের যে লেফট সাইড যেটা রয়েছে সেটিকে আমরা 50% করার জন্য সেটিকে আমরা লিখলাম। লেখার পর হচ্ছে উইড 50% অ্যান্ড ফ্লোট লেফট। তাহলে কী হলো, ফ্লোট লেফটে চলে গেল এবং এইটা রাইট সাইডে চলে আসলো। ঠিক আছে, তো এবার হচ্ছে আমরা এই লেখা নিচে একটু গ্যাপ তৈরি করব এবং এটাই আমরা এখান থেকে একটু মার্জিন লেফট করে দেবো এবং এখান থেকে একটু মার্জিন লেফট করে রাইট সাইডে সরিয়ে দিব। ঠিক আছে, তো এখন ফ্লোট লেফটটাকে যদি আমরা মার্জিন লেফট করে দিই, মার্জিন লেফট হচ্ছে 30 পিক্সেল
এতটুকু নেমেছে, ঠিক আছে। এবার হচ্ছে আমরা এখানে যে লেখাটা আছে একটু ফন্ট সাইজ ইনক্রিজ করে দিই। তো লেখাটা কিসে আছে, H2 এর মধ্যে রয়েছে। তো সেক্ষেত্রে আমরা যেভাবে ধরি, ফন্টটাকে ধরলাম, মানে ফ্রেশটাকে ধরলাম, দেন হচ্ছে যে রাইট সাইড যেটা রয়েছে রাইট সাইডটাকে ধরলাম, দেন হচ্ছে আমরা H2, ঠিক আছে। H2টাকে যদি ফন্ট সাইজ ইনক্রিজ করি, ফন্ট সাইজ কত ইউজ করা যায়, 25 পিক্সেল, ওকে। এবার হচ্ছে মার্জিন বটম ইউজ করব, কারণ নিচ থেকে আমরা উপর থেকে লেখাটা নিচে নামিয়ে দিব, এখান থেকে নিচে নামিয়ে দিব। তো তার জন্য কি করতে হবে, এখানে মার্জিন বটম ইউজ করতে হবে। মার্জিন বটম ইউজ করছি, এখানে 30 পিক্সেল। দেখতে পাচ্ছি নেমে গিয়েছে, কিন্তু এটা যদি একবার আউট নিচে নামায় দেখতে ভালো লাগবে। তো তার জন্য আমরা এখানে ফ্রেশ রাইটটাকে যদি আমরা কাজ করি, আমরা এই জায়গাটাকে আমরা সম্পূর্ণ কপি নিই, এখানে মার্জিন টপ ইউজ করি, টপ 20 পিক্সেল। আসলে যাদের বুঝতে পারছেন, আমি ধরে ধরে কাজ করছি একটা, ওকে। আমরা নামিয়ে দিলাম। আমরা চাইলে এখানে লাইন হাইট ইনক্রিজ করতে পারি। আসলে ডিজাইন সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার, এখানে ডিজাইন আপনি যতটুকু সময় দিয়ে করবে তত সুন্দর হবে। তো এখানে যতটুকু চেষ্টা করছি আমি আপনাদের দেখানোর। তো প্যারাগ্রাফটাকে যদি লাইন হাইট ইউজ করি, লাইন হাইট যদি এখানে আমি 10 পিক্সেল ইউজ করে দেখি কী অবস্থা দাঁড়ায়। 10 পিক্সেল অনেক 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 ছোটো হয়ে গেছে, অনেক কম হয়ে গেছে। আমরা স্পেট এলিমেন্ট থেকে এটাকে পারফেক্ট করে দেখছি কতটুকু করা যায়। আমরা ইনক্রিজ করি, 50 পিক্সেলে যাই, কতটুকু আসলে কন্টেন্ট এখানে ছোটো বলে আসলে দেখতে খারাপ লাগতে পারে, কন্টেন্ট এখানে যতটুকু ইউজ করবেন। তো আমি এখানে কন্টেন্ট ইউজ করছি না, এটুকু থাক। তো আমাদের এটা কস্টে করা হয়ে গেল এই পাশে এবং এই পাশে, এবং উপর থেকে যদি আরও নামাতে চাই নামাতে পারি, অসুবিধা নেই। আমরা সব নামাতে জানি কীভাবে নামাতে হয়। এখানে মার্জিন টপ যদি আমরা 50 পিক্সেলে নামাই দিই, তো উপর থেকে কিন্তু 50 পিক্সেল নেমে যাবে, ঠিক আছে। তো আমরা নামিয়ে দিলাম। এবার হচ্ছে এই জায়গাটাতে আমরা এখন সলিউশনটা করব। তো এই জায়গা সলিউশন করার জন্য যে আমরা ফার্স্ট অফ অল দেখি এখানে সমস্যাটা কী হয়েছে, ইনস্পেক্ট এলিমেন্ট থেকে সমস্যাটা খুঁজে বের করি, তারপরে আমাদের সলিউশনটা খুব দ্রুত আমরা পেয়ে যাব, ঠিক আছে। তো দেখি যে এখানে যে আমরা যদি ক্লিক করি, দেখি মার্জিন বটম যদি এখানে ইউজ করি, দেখি কাজ করে কিনা। মার্জিন বটম যদি এখানে 30 পিক্সেল ইউজ করি, দেখুন মার্জিন বটম লিখে কিন্তু কাজ করতেছে এখানে। তাহলে কী হবে, এটা হচ্ছে অ্যাবাউটের মধ্যে এই যে ক্লাসটার মধ্যে কাজটি হয়েছে। সুতরাং আমরা এই যে ক্লাসটা কপি করব, কপি করে আমরা আমাদের কোডের মধ্যে যদি সেই ক্লাসটা খুঁজে না পাই, Ctrl+F দিয়ে সার্চ করতে পারি এই যে সেই জায়গাটা। এবার এখানে মার্জিন টপ যেটা আমরা লিখেছি এখানে স্পেট এলিমেন্টের মধ্যে, যেটা এই যে মার্জিন বটম যেটা লিখেছে এটা কপি করব, মানে এই জায়গাটা তো সম্পূর্ণ কপি করে জাস্ট আমরা আমাদের সেই মেইন জায়গাটা ছেড়ে দিলে কিন্তু জায়গাটা এখানে যে প্রবলেমটা ছিল সেটা সলিউশন হয়ে যাবে। এটা হয়ে গিয়েছে। এবার হচ্ছে এখানে হোভারের যে সিস্টেমটা আমি বলেছি সেটা বাদ ছিল, সেটা আমরা এখন করে দিচ্ছি। জাস্ট আমরা হোভারের জন্য এই যে ক্লাসটাকে সম্পূর্ণ কপি করব, কপি করে এখানে জাস্ট লিখবো হোভার লিখি আমরা হোভারের যে কালারটা হচ্ছে সেটা আমরা একটু দেখব। আচ্ছা, হোভারের কালারটা হচ্ছে আমরা এই যে কালারটা ছিল, আমরা এটা পিক্সি মেবে আমি কেটে দিয়েছি। যেটাকে আমি আবার টেনে ধরে নিয়ে আসি, দেন হচ্ছে এই যে হোভারটা করলে এই কালারটা কাজ করবে যখন এখানে হোভার করবো, অর্থাৎ এখানে কার্যটি যখন রাখবো, ঠিক আছে। তো তার জন্য হোভারের মধ্যে এখানে লিখবো হচ্ছে ব্যাকগ্রাউন্ড হিসেবে আমি এই কালারটা ইউজ করে দিচ্ছি। ব্যাস, আমাদের কিন্তু এখানে হোভারে কাজটা করবে একসাথে ধাপ করে কাজ করতে হবে, এরকম ধাপ করে কাজ করতেছে। আমরা জানি যেখানে কি ইউজ করতে হবে, ট্রানজিশন ইউজ করতে হবে, তাহলে স্মুথলি কাজ করবে। ট্রানজিশন কোথায় ইউজ করতে হয়, যেখানে হোভার হয় তার মেইন প্যারেন্টকে। তো মেইন প্যারেন্ট হচ্ছে হলো যেখানে হোভার হয়েছে, এখানে এর মেইন মানে হোভার যেখানে হয়েছে মেইন প্যারেন্ট হচ্ছে এটা, যেহেতু এই যে দেখতে পাচ্ছি এটার এখানে হোভার লেখা হয়েছে মেইন প্যারেন্ট এটা। তো এখানে লিখবো ট্রানজিশন হচ্ছে 0.5 সেকেন্ড। এস কথাটা অবশ্যই লিখতে হবে, মানে 5 সেকেন্ড এস কথা আর এখন কাজ করবে না আমাদের। দেখি তারা আস্তে করে কাজ করতে স্মুথ, আমাদের রিফ্রেশ করলে এখানে ইয়াটা চলে যাবে, ঠিক আছে। আমরা রিফ্রেশ করি, ঠিক আছে। তো এইটা হচ্ছে আমাদের সম্পূর্ণ পেজের ডিজাইনটা। তো এইভাবে কিন্তু আমরা একটা ওয়েবসাইট সুন্দর করে তৈরি করে ফেলতে পারছি, এবং আপনারা তৈরি করতে পারবেন। তো পরে আমরা আরেকটি কাজ দেখিয়ে দিয়ে আপনাদের এই PSD HTML কাজটি শেষ করে দেবো। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, আশা করছি আমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে উৎসাহ প্রদান করবে, যদি সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভাই আমার সমস্যা হয়েছে এখানে, আমি সমাধান চাচ্ছি, আমি অবশ্যই চেষ্টা করবো সমাধান করে দেওয়া। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, পরবর্তী ভিডিও দেখা হচ্ছে, আমন্ত্রণ, টাটা, বাই বাই।